ইনশাআল্লাহ 3 তারিখের মহাসমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে সকল মতভেদের ঊর্ধ্বে উঠে সকলের সম্মিলিত এক মহা মিছিল নারায়ণগঞ্জ থেকে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে যাত্রা করবে ইনশাআল্লাহ। আমাদের সাংগঠনিক কিছু মতপার্থক্য রয়েছে, ইনশাআল্লাহ 3 তারিখে আমরা সেই মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সকলে সম্মিলিতভাবে প্রস্তুতি নিয়ে 3 তারিখের মহাসমাবেশকে বাস্তবায়ন করব। হেফাজতে ইসলামের কেন্দ্রের পক্ষ থেকে নারায়ণগঞ্জের সকল নেতাকর্মীদের প্রতি আমার সেই বিশেষ অনুরোধ থাকছে, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যেই ইস্যুকে সামনে রেখে আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশ মাঠে নামতে বাধ্য হয়েছে, যে বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী এই সময়ে ব্যাপক সংস্কারের একটি পরিবেশ তৈরি হয়েছে। বিগত 53 পরিবেশে সংবিধানে অনেক সংশোধনী এসেছে, কিন্তু কখনো সংবিধান সংস্কার করার আওয়াজ ওঠেনি। রাষ্ট্রকে সংস্কার করার ব্যাপক কোনো উদ্যোগ ইতিপূর্বে গ্রহণ করা হয়নি। জুলাই এবং আগস্ট বিপ্লবের 2 সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারের অন্যতম একটি মহতী উদ্যোগ হলো সংবিধান সহ বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম পরিচালনা করা। কার্যক্রমকে শুরু থেকেই সাধুবাদ জানিয়েছি। 6টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। 5টি সংস্কার কমিশনের প্রস্তাবনাকে আমরা স্বাগত জানিয়েছি। এ দ্বারা স্পষ্ট প্রতীয়মান হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং দেশের আলেম সমাজ, ইসলাম প্রিয় জনগণ বাংলাদেশের বর্তমান সংস্কার কার্যক্রমের সবচেয়ে বেশি সহযোগী শক্তি। কিন্তু দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, বিগত 19 এপ্রিল নারী বিষয়ক সংস্কার কমিশন যেই প্রস্তাবনা উপস্থাপন করেছে, এটা দেখে আমরা স্বাগত জানাবো তো দূরের কথা, বাংলাদেশের আলেম সমাজ এবং ইসলাম প্রিয় জনতা আমরা স্তম্ভিত হয়ে পড়েছি। আমরা এখনো পর্যন্ত কল্পনাও করতে পারছি না, চিন্তাও করতে পারছি না যে আগস্ট বিপ্লবের পরবর্তী বাংলাদেশেও এই ধরনের কোরআনের বিরুদ্ধে কটাক্ষকারী কোনো প্রস্তাব রাষ্ট্রীয় পর্যায়ে উত্থাপিত হতে পারে। এখানে যে প্রস্তাবনা করা হয়েছে আমরা বিস্তারিত আমাদের বক্তব্যগুলোর মাধ্যমে লিখিতভাবে জাতির সামনে উপস্থাপন করেছি। শুধু একটি কথা আমি কোট করছি, এই জঘন্য কমিশন তারা সেখানে বলেছে বাংলাদেশে বিদ্যমান ধর্মীয় উত্তরাধিকার আইন এবং পারিবারিক আইন এটাই নারীর প্রতি বৈষম্যের কারণ। অর্থাৎ ভিন্ন ভাষায় বলতে গেলে তারা বাংলাদেশে নারীর প্রতি বৈষম্যের জন্য কোরআনের আইনকে এবং ইসলামের আইনকে সবচেয়ে বেশি দায়ী বলে সাব্যস্ত করেছে। হে ধর্মপ্রাণ মুসলমান, আল্লাহতে বিশ্বাসী, আল্লাহর কোরআনে বিশ্বাসী মুসলমানদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কোরআন আল্লাহর জমিন থেকে সকল বৈষম্য দূর করে ইনসাফ ভিত্তিক সমাজ গড়বার জন্য নাজিল হয়েছে, কথা বিশ্বাস করো কিনা? যদি তোমরা এটা বিশ্বাস করে থাকো, তোমাদের ধর্মীয় বিশ্বাসের প্রতি চরম বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যে ধৃষ্টতা প্রদর্শন করা হয়েছে, এটা আমরা বরদাস্ত করতে প্রস্তুত নই।